বর, ওই বর শোনো না। কি হয়েছে? আমি তোমার সামনেই বসে আছি, তারপরও এত ডাকাডাকি করতেছো কেন? তুমি এভাবে কথা বলতেছো কেন? আমি না তোমার বউ? আরে বাবা, কিভাবে কথা বললাম? তোমার সামনেই তো বসে আছি, তারপরও ডাকতে হবে? আমি কি তোমাকে একটু ভালোবেসে ডাকতে পারি না বলো? এখন তো আমি তোমার বউ। না, পারবে না কেন? অবশ্যই পারবে। কি হয়েছে সেটা তো বলবে। তোমার কথার মধ্যে আমি কোনো রহস্যের গন্ধ পাচ্ছি। শোনো, বাসর রাতে কোনো রহস্য নেই, শুধু রোম্যান্স আছে। আজকে না আমাদের বাসর রাত। তো তো মানে, বাসর রাতে কি করে মানুষ তুমি জানো না? তো বলে কাটিয়ে দিচ্ছ। কে কি করে আমি সেটা জানি না, কিন্তু আমি এখন ঘুমাবো। আমার প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে। তুমি যদি ঘুমাও তাহলে কিন্তু আমি সত্যি সত্যি কান্না করে দিব এবার। ঘুমাবো না তো কি করব? আর কি জন্য কান্না করতে হবে? হ্যাঁ, ঘুমাবে কেন? আজকে তো আমাদের বাসর রাত। আর বাসর রাতে স্বামী স্ত্রী কখনো ঘুমায় নাকি? তাহলে কি করে? কি করে তুমি জানো না? একে অপরের সাথে ভাব বিনিময় করে, ভালোবাসা আদান প্রদান করে, দুজন দুজনকে আদর করে। তুমি সেটা জানো না বুঝি? আমি পিচ্ছি হয়েও বুঝি, আর তুমি একটা বড় দামড়া ছেলে হয়েও বুঝতে পারো না। কি বললে? আমি তোমরা? তাহলে বিয়ে করলে কেন? এরকম একটা নাটক করে আমাকে? আমি আবার কি করলাম? তুমি আমার সাথে এমন করে কথা বলতেছো কেন? আমি তো তোমাকে জোর করিনি আমাকে বিয়ে করার জন্য। জোর হয়তো করনি, কিন্তু সবার সামনে এমন নাটক করেছে যার জন্য বিয়েটা না করে পারলাম না। তুমি কি আমাকে বকা দিচ্ছ? মোটেও না। তোমাকে আমি বকা দিতে পারি বলো? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বউ। তোমাকে কষ্ট দিয়ে কি আমি ভালো থাকতে পারবো বলো? কখনোই না। আমি তোমাকে একটু বকা দিচ্ছি না, আমি তো তোমাকে বোঝাচ্ছি। শোনো, আমাকে বোঝাতে হবে না, আমি সবই বুঝি আর সবই জানি। বাসরাতে স্বামী স্ত্রী কি করে আমি সেটা খুব ভালো করেই জানি। এখন তুমিও সেটাই করবে। আমি সেটাই করব মানে? তুমি কিসের কথা বলছো? তুমি বুঝতে পারছো না কিসের কথা বলছি? আদরের কথা বলছি। সবাই তার স্ত্রীকে আদর করে, তাহলে তুমি আমাকে আদর করবে না নাকি? তোমার রোম্যান্স করার ইচ্ছা নাই? আমার তো প্রচন্ড পরিমাণে আদর আদর পাচ্ছে। তুমি আজকে আমাকে অনেক বেশি আদর করবে, ভালোবাসায় পরিপূর্ণ করে দিবে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না, তাহলে ভালোবেসে কেন তোমাকে পরিপূর্ণ করে দেব? আর তোমার আদর আদর পেলে সেটা আমাকে বলছো কেন? তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা আমার খুব ভালো করে জানা আছে। আর আদর পেলে কি করবা মানে? আমাকে আদর করবা, অনেক বেশি ভালোবাসবা। আমি তোমার ভালোবাসা চাই। তুমি এখন আমাকে আদর করবে কিনা বলো, না হলে কিন্তু আমি সত্যি কান্না করে দিব। কি মেয়ের পাল্লায় পড়লাম রে বাবা! কথায় কথায় শুধু কান্না করতে চাই। এত কান্নাকাটি করতে হবে কেন? তাছাড়া আমি কি তোমাকে বলেছি যে আমি তোমাকে আদর করব না কিংবা তোমাকে স্ত্রীর অধিকার দিব না? তাহলে তোমার এমন কান্নাকাটি করতে হবে কেন? বলনি, তবে আমার এখন প্রচন্ড পরিমাণে আদর চাই। তুমি আমাকে আদর করবে কিনা সেটা বলো। আরে বাবা, তুমি তো অনেক ছোট, তোমার অনেক লাগবে। তুমি সেটা বুঝতে পারো না? নাকি তোমার মাথায় শুধু গোবর আছে? তুমি কিন্তু এখন আমাকে আবার অপমান করছো। একদম এসব কথা বলবে না, তাহলে আমার কি খারাপ আর কেউ হবে না। খারাপ কে হবে আর না হবে আমি সেটা জানতে চাই না, কিন্তু আমার এই মুহূর্তে আমার ভালো লাগছে না। আর তুমি অনেক ছোট, তাই তোমার সাথে এসব করাটা মোটেও ঠিক হবে না। তারপর সব দোষ এসে পড়বে আমার ঘাড়ে। ব্যথা পেলে পাবো, ওসব আমি ভালোবাসা হিসেবে মেনে নিব। তোমাকে আদর করতে বলেছি, তুমি করবে কিনা বলো। আমি না করলে তুমি কি জোর করে আমাকে বাধ্য করবে নাকি? দরকার হলে সেটাই করব। কেন, তোমার কি আমাকে আদর করতে ভালো লাগবে না বলো? নাকি তুমি চাও না আমাকে আদর করতে? বউ যেহেতু হয়েছো, একটা না একটা সময় তো আদর করতেই হবে। একটা সময় মানে এখন করবে না? আমার কিন্তু এখন প্রচন্ড পরিমাণে আদর আদর পাচ্ছে। আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই। যার জন্য আমি এত কিছু করলাম, তাকে যদি কাছে না পাই তাহলে কি করে হয় বলো? তুমি যদি আমাকে আদর না করো তাহলে কিন্তু আমি অনেক বেশি কষ্ট পাবো। পাগলামি করো না তো। দেখো, তোমারও এখন বয়স হয়নি। কে বলেছে তোমাকে আমার বিয়ের বয়স হয়নি? আমার বয়স 16 বছর 7 মাস। আবার তুমি উল্টাপাল্টা কথা বলছো। একদম এসব কথা বলবে না। চুপ, একদম চুপ। সবসময় শুধু আজে বাজে কথা বলছি না, এসব বলবে না। আর তুমি কি আমার সাথে কথা কাটাকাটি করছো? তুমি আমার থেকে অনেক জুনিয়র, তাই ভুলেও আমার সাথে কথা কাটাকাটি করার চেষ্টা করবে না। তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি বুঝতে পারছো তুমি কি বলতে চাইছো? তুমি বুঝতে পারছো না, এটা এখন অন্তত সম্ভব না। কেন সম্ভব না? যেখানে তোমাকে পাওয়াটা সম্ভব ছিল না সেখানে এত কিছু করে তোমাকে কাছে পেয়েছি, তাহলে এই আদর করাটা সম্ভব না কেন? নিজের বউকে কি একটু ভালোবাসতে পারবে না? নাকি তুমি আমাকে পছন্দই করো না বলো?
পিচিটাকে কে বোঝাবে যে আমি ওকে প্রচণ্ড পরিমাণে পছন্দ করি, কিন্তু আমি চাইনি এত তাড়াতাড়ি আমাদের বিয়েটা হোক। তারপরও তন্নির পাগলামিতে আর আব্বু আমার জোরাজোরিতে আজকে ওকে বিয়েটা করতে হয়েছে। আপনারা হয়তো ভাবছেন এখানে কি হচ্ছে, তাই না? শুনেন তাহলে। তন্নি আর তাসকিন চাচাতো ভাই বোন। আর তন্নি তাসকিনের থেকে প্রায় 8 থেকে 10 বছরের ছোট। আর এই জন্য সবসময় তাসকিন ওর থেকে দূরে থাকার চেষ্টা করে, কারণ তন্নি অনেক আগেই প্রাবণ একটা মেয়ে যেটা চাই সেটাই সবসময় পেয়ে আসছে। আর যদি না পায় তাহলে নিজেকে কিছুতেই শান্ত করতে পারে না। তাসকিন তন্নিকে ছোটবেলাতেই দেখেছে তন্নি ওকে প্রচন্ড পরিমাণে পছন্দ করে, তাই তাসকিন ভেবে নিয়েছিল হয়তো বড় হওয়ার পরে তন্নি ওকেই চাই, তখন কি করবে, তাই ওর থেকে দূরে সরে থাকার চেষ্টা করছিল। কিন্তু তন্নির পাগলামি আর কান্নাকাটিতে সেটা আর হয়ে ওঠেনি। সেদিনের পর থেকে তাসকিন তন্নিকে সবসময় নিজের কাছে রাখতো। আর তন্নি কেমন যেন সবসময় ওর আশেপাশেই ঘুরঘুর করতো। বোঝার বয়স হওয়ার পর থেকে তন্নি কখনো তাসকিনকে অন্য মেয়েদের সাথে কথা বলতে দেখতে পায়নি, আর কারোর সাথে রিলেশনেও জড়াতে দেয়নি। আর তাসকিন যদি ভুলেও কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকিয়েছে তাহলে তন্নি বাসায় এসে এমন কথা বলেছে সবাইকে, যার জন্য সেদিন তাসকিনের খাওয়াটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। তাসকিন জানতো না তন্নি ওকে ভালোবাসে। তো একটা মাস আগে তাসকিন একটা বিয়েতে ওর একটা ফ্রেন্ডের সাথে হাসাহাসি করে কথা বলছিল, তখন তন্নি প্রচন্ড পরিমাণে রেগে যায়। তারপর অনুষ্ঠান থেকে বাসায় ফিরে রুমে গিয়ে ভাঙচুর করতে শুরু করে দেয়। তখন তন্নির আম্মু ওকে আটকাতে দিয়ে বলতে শুরু করে, মামনি, কি হয়েছে? তুমি এভাবে কান্নাকাটি করছো কেন আর ভাঙচুর করছো কেন? আমাকে বলো, কে কি বলেছে? আম্মু, আমি সব ভেঙে ফেলবো, সব শেষ করে ফেলবো। ও সাহস কি করে হয় অন্য মেয়েগুলোর সাথে কথা বলে? আমি ওকে বারবার বারণ করি ও যেন অন্য কোনো মেয়ের দিকে ফিরেও না তাকায়। আর ও আজকে মেয়েটার হাত ধরে কথা বলল। তুমি ওকে বারণ করে দিবে, না হলে কিন্তু আমি সব শেষ করে ফেলবো। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু কি হয়েছে আর কাকে বলে দেব সেটা তো বলবে। তুমি এমন করে কান্নাকাটি করছো কেন? কান্নাকাটি করলে কিন্তু সব সমস্যা সমাধান হবে না। আমাকে বলো, কে কি বলেছে আর কার জন্য এরকম রেগে আছো? তোমরা কেন বুঝতে পারো না আমি তাসকিন ভাইয়াকে ভালোবাসি, প্রচন্ড পরিমাণে ভালোবাসি, থাকতে পারি না ওকে ছাড়া। ও কেন বুঝতে পারে না আমি ওকে ছাড়া দূরে থাকতে পারি না, বারবার ওর কাছে ছুটে যাই। আমি কেন ওর প্রতি এত কেয়ারিং, অন্য মেয়েগুলোর সাথে ওকে কথা বলতে দেই না, কারোর সাথে ওকে জড়াতে দেই না। তোমরা কেন বুঝতে পারো না ও আমার এত কাছে থেকেও কেন এই সামান্য বিষয়টা বোঝার চেষ্টা করে না? আমি কি দেখতে খারাপ বলো, নাকি আমার মধ্যে কোনো কিছুর কমতি আছে? মামনি, তুমি এসব কি বলছো? এটা কি করে সম্ভব? তাসকিন তোমার থেকে প্রায় 10 বছরের বড়, তার উপর তোমার চাচাতো ভাই। তাহলে এই সম্পর্ক কি করে হয়? তুমি শুধু শুধু এরকম পাগলামি করছো। তুমি আবেগের বয়স এরকমটা করছো। দেখো মামনি, এমনটা কখনো হবার নয়। তাহলে তুমি শুধু শুধু এসব নিয়ে চিন্তা ভাবনা করছো কেন? এসব চিন্তা ভাবনা বাদ দাও আর পাগলামি করা বন্ধ করো, না হলে কিন্তু বাসার সবাই বিষয়টা জানতে পারলে অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। কি হবে না হবে আমি সেটা জানতে চাই না। আমি শুধু তাসকিনকে চাই। আমি ওকে ভালোবাসি আর প্রচন্ড পরিমাণে ভালোবাসি। ওকে যদি না পাই তাহলে কিন্তু ওর বিয়েটা আমি কোথাও হতে দিব না, আর আমিও কাউকে বিয়ে করব না। আমার শুধু ওকেই লাগবে। মামনি, ও তো তোমাকে বোনের চোখে দেখে। ও কি তোমাকে কখনো ভালোবাসবে? বাসবে না। তুমি কেন বুঝতে চাইছো না? আর এসব তোমার আব্বু জানতে পারলে অনেক রাগারাগি করবে, রেগে গিয়ে তোমার সাথে কথাও বলবে না। তুমি এরকম পাগলামি করো না, সব ঠিক হয়ে যাবে। দেখো, আমি ওর থেকে ভালো ছেলে তোমার জন্য এনে দিব। আম্মু, আমার ওকে চাই, অন্য কাউকে না। তুমি কেন বোঝার চেষ্টা করছো না? আমি থাকতে পারি না ওকে ছেড়ে। আজকে ও যখন অন্য একটা মেয়ের সাথে কথা বলছিল তখন আমার বারবার মনে হচ্ছিল কেউ যেন আমার বুকের ভেতর থেকে কলেজাটাকে টেনে হিঁচড়ে বের করে দিচ্ছে। তুমি আজকের পর ওকে বলে দিবে ও যেন অন্য কোনো মেয়ের সাথে কথা না বলে। তন্নি প্রচন্ড পরিমাণে পাগলামি করতে লাগলো। সেদিন তাসকিন পাশে আসলেই তন্নি ওকে মনের কথা বলে দেয়, কিন্তু তাসকিন অবাক হলেও পরে বুঝতে পারলো তন্নি হয়তো রাগের বশে এমন কথা বলছে। তারপর গত একটা মাস যাবত তন্নি প্রতিনিয়ত তাসকিনকে নিজের মনের কথাগুলো বলে গেছে, আর ততবার তাসকিন তন্নির উপরে রাগারাগি করে। তারপর 2টা দিন তন্নি রুমের দরজা আটকে দিয়ে বসে আছে, একটা বারের জন্য রুম থেকে বের হয়নি, খাওয়া দাওয়া পর্যন্ত করেনি। এই বিষয়টা নিয়ে সারা বাড়িতে এক প্রকার মরার কান্না জুড়ে গেছিল। তখন তন্নির আব্বু আর তাসকিনের আব্বু কোনো উপায় না পেয়ে তাসকিনকে বোঝায় আর তন্নিকে বিয়ে করে নিতে বলে। তাসকিন আব্বু আম্মুর রিকোয়েস্টে রাজি হয়ে যায়। আর তাছাড়া ঈশানও তন্নিকে অনেক বেশি পছন্দ করে, কিন্তু ভালোবাসতো কিনা জানে না।
বাসার সবার কথাতে তাসকিন সেদিন তন্নিকে ডাকলেই ও দরজা খুলে দেয়। তারপর তাসকিনকে শক্ত করে জড়িয়ে ধরে। আর আজকে একটু আগেই ওদের বিয়েটা হলো। তারপর বাসর ঘরে আসলেই তন্নি আর তাসকিনের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা শুনতেই পারলেন। তো তাসকিনের রাগারাগি করতেই তন্নি বুঝতে পারলো তাসকিন ওকে মন থেকে মেনে নেয়নি। কথাগুলো ভেবেই তন্নি কান্না করতে করতে ব্যালকনিতে চলে গেল। আর তাসকিন বুঝতে পারছে পাগলিটাকে কত কষ্ট দিয়ে ফেলেছে। তাছাড়া তাসকিন যে ওকে ভালোবাসে না তেমনটাও নয়। ওর প্রতি তাসকিনের প্রচন্ড পরিমাণে দুর্বলতা আছে, কিন্তু সেটা ওকে বুঝতে দেয়নি। চাচাতো বোন বলে ওর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করেছে। অন্যদিকে তন্নি কান্না করেই যাচ্ছে, আর তাসকিন ওর কান্নাটা বরাবরই সহ্য করতে পারে না। তাই আর দেরি না করে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। তন্নি বারবার ফুপিয়ে উঠছে। তখন তাসকিন ওর কাঁধের উপরে হাত রাখলেই তন্নি এক ঝটকায় নিজের হাতটা সরিয়ে দিল। তখন তাসকিন বলতে লাগলো, তুমি কষ্ট পেয়েছো বউ? একদম আমাকে বউ বলে ডাকবে না, আমি খারাপ বউ না। তুমিই তো আমাকে ভালোবাসো না, তাহলে এখন আবার ন্যাকামি করতে আসছো? যাও এখান থেকে। আমার বউটাকে আমি বউ বলে ডাকবো তাতে তোমার কি? হ্যাঁ, কে বলেছে ভালোবাসি না? অনেক বেশি ভালোবাসি। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। আগে তো তুমি আমার চাচাতো বোন ছিলে, তাই সেটা প্রকাশ করতে পারিনি। তার উপর তুমি আমার থেকে অনেক বেশি ছোট ছিলে, তাই কখনো তোমাকে বলে বোঝাতে পারতাম না যে আমি তোমাকে কতটা বেশি ভালোবাসি। তারপর তুমি যখন 2 দিন রুম থেকে বের হচ্ছিলে না, তখন আমি তোমার অনুভূতিটা বুঝতে পেরেছি। তোমার জন্য যে আমার ভেতর ভালোবাসা আছে সেটা আমিও বুঝতে পেরেছি। এখন কান্না করো না প্লিজ বউ, তোমার কান্নাটা আমি সহ্য করতে পারি না। তন্নি কথা বলছে না। তাসকিন বারবার ওকে বোঝাচ্ছে, তারপরে ও শান্ত হচ্ছে না। তাসকিন বুঝতে পারলো এভাবে কাজ হবে না, তাই হঠাৎ করে তন্নিকে পেছন থেকে জড়িয়ে ধরলো। সাথে সাথে তন্নি একদম শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তন্নি কেমন যেন শিবরে উঠলো আর ঘন ঘন শ্বাস নিতে শুরু করলো। তন্নির দিকে থেকে তাসকিন কোনো সাড়া পেল না। তন্নি যেন একদম বরফে ঠান্ডা হয়ে গেল। ও এত বেশি ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছিল, যেটাতে তাসকিন বুঝতে পারলো পিচিটা অনেক বেশি উত্তেজিত হয়ে গেছে। তাই ওকে নিচের দিকে ঘুরিয়ে নিতে গেলেই তন্নি নিজেই তাসকিনের দিকে ঘুরে ওকে শক্ত করে জড়িয়ে ধরলো। আবার কান্না করে দিয়ে বলতে লাগলো, বিশ্বাস করো, তোমাকে অনেক বেশি ভালোবাসি, থাকতে পারবো না তোমাকে ছাড়া। তাই এরকমটা করে তোমাকে বিয়ে করেছি। তুমি কেন বোঝো না আমি তোমাকে কতটা বেশি নিজের লাইফ